ইটভাটা থেকে অনবরত বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে, ক্ষতি হচ্ছে ফসলের। টাঙ্গাইলের মির্জাপুরের কোট বহুরিয়া চরপাড়া, বধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর ও ভাওড়া এলাকায় গড়ে উঠেছে ১৪টি ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে এসব ভাটা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। বিষাক্ত ধোঁয়ায় চিটা হচ্ছে ধান। ভাটা মালিকদের একাধিকবার জানানো হলেও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন কৃষকরা। কুলার ধোঁয়া ছাড়ছে, ধোঁয়ার ছাড়ার কারণে আমাদের চোখের জমিন সবকিছু মনে করেন সব পুইরা একবারে সব শেষ হয়ে গেছে। ইট ভাটার ধোঁয়ায়, কালো ধোঁয়ায় শুধু ফসলের জমি না, গাছের ফল টল যা আছে সব বিনষ্ট হয়ে যাচ্ছে। এমনকি অক্সিজেনের লেভেল এমন একটা পর্যায়ক্রমে চলে আসছে যে এখানকার অধিকাংশ মানুষ শ্বাসকষ্টে ভুক্তভোগী। ইটভাটার কারণে ধানের ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ইটভাটা মালিক। আশেপাশে ৩-৪টা ভাটার আগুন ছাড়ছে, মানে এই বৃষ্টির মধ্যে। আমরা কোনো বলতে পারবো না, ওরা সম্মতি আছে, ওরা কি বলে না বলে ওরা ওইখান থেকে বলতে পারবো, আমরা বলবো না। ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের। আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। মির্জাপুরে ৯০টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪৫টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সময় সংবাদ, টাঙ্গাইল।